তাহলে এখানে দুটো প্রশ্ন হলো। এক হলো যে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আহ, আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। আহ, এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিকমতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, এটা আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা। এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছিও। কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। আমরা কি সেটি প্রতিবাদ পত্র পাঠাবো, কূটনৈতিক পত্র পাঠাবো, না নমনীয় পত্র পাঠাবো? এটা একটা তো কে কীভাবে দেখবেন তার উপরে নির্ভর করবে। আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করব, এবং আমরা যে মেকানিজম আছে কনসুলার আলাপ আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে, যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। স্যার, দুইটা ইস্যু। একটা হচ্ছে যে নির্বাচন নিয়ে খুবই আলাপ আলোচনা হচ্ছে। আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সময়সীমা বা নির্বাচন নিয়ে আপনাকে কখনো কিছু বলেছেন কিনা বিভিন্ন সফরে বা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ? এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনি দায়িত্ব নেওয়ার পর 3টা সীমান্তে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা প্রথমবারের মতো কড়া চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়েছিল। ইভেন তাদের কূটনীতিককে তলবও করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আবারও সেটি হচ্ছে। এখন আপনারা কিছুই করছেন না। সেগুলোর যদি প্রতিবাদ করেন, এখনকার প্রতিবাদটা কেন করছেন? এটা কি গা সওয়া হয়ে গেল নাকি কোনো নমনীয়তা দেখাচ্ছে? না, এটা গা সওয়া হওয়া সম্ভব না এবং এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না। আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে, এখন পর্যন্ত চালু আছে। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এই ব্যাপারে, এবং আমরা এই এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে জাস্ট গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। স্যার, আমার প্রথম প্রশ্নটা স্যার নির্বাচন। নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি। আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি। সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। স্যার, ইন্ডিয়া যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এর আরেকটা ব্যবস্থা কি আমরা চিন্তা করছি যে তাদের ট্রানজিট বাতিল করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? না, আমার মনে হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে আমি তো যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে। আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে ফ্রেট যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে আমরা কেন সব কিছুর জন্যই মানে অন্য দেশ থেকে ট্রানজিট করতে হবে, যদি এখান থেকে সরাসরি যেতে পারে। সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন স্পেনে, এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন, ফ্রেট ফ্লাইট। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে আমাদের জন্য খুব যে খারাপ হয়েছে এটা তো আমি বলতে পারি না, ভালোই হয়েছে। না, ওরা যে একের পর এক সুবিধা বাতিল করছে, আমরা আমরা কোনো ব্যবস্থা নিব কিনা? আমরাও তো আমাদের প্রয়োজন অনুযায়ী একটা সুবিধা তাদের বাতিল করেছি। কোনটা? আমরা তাদের সুতা আমদানি আমরা তো বন্ধ করেছি পথে, কারণ সেটা আমাদের প্রয়োজন ছিল বলেই আমরা করেছি। এখন তারা যেটা করেছে সেটা তাদের প্রয়োজনের জন্য করেছে কিনা আমি জানি না। উপদেষ্টা মহোদয়, আমি একটু জানতে চাচ্ছিলাম সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে আমাদের তখনকার আপনি একটি ব্রিফিংয়ে বলেছিলেন যে আমরা তাদের পত্র দিয়েছি, আমরা একটি সময় পর্যন্ত অপেক্ষা করব, তারপর যদি ফেরত না দেওয়া হয় বন্দি বিনিময় চুক্তির আওতায়, তাহলে আমরা আবার আরেকটি পত্র দিব। সেই আবার আরেকটি পত্র কি আমরা দিব? আমরা এখনো দেইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দেইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। থ্যাংক ইউ। না, আরো কি আছে? সৌদি আরব বাংলাদেশ সহ 14টি দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে।
সেটি নিয়ে আমরা সৌদি সরকারের সাথে কোনো আলোচনা করছি নাকি? ইতিমধ্যেই 700 প্রবাসীও গ্রেফতার হয়েছে সৌদিতে। এটার সাথে আমি একসাথে করে দিই, এটা আমার নিজের প্রশ্ন আর কি, জানি না অন্যদের কাজে লাগবে কিনা। ভিসা নিয়ে যে বিভিন্ন দেশের ভিসা এখনও সে প্রথম থেকেই আমরা বলে আসছি একের পর এক বন্ধ হচ্ছে। কালকে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি বললেন আমরা রিভিউ করব। অনেকগুলো দেশ একেবারেই বন্ধ। অনেকের অনেক ধরনের ঝামেলা হচ্ছে মাননীয় উপদেষ্টা, যারা আসলে ছাত্র আছেন বিশেষ করে। আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিই এটা। কিন্তু আপনি ওইটা বাদে বড় সাথে যে ভিসা দেওয়া যার যার ব্যক্তিগত ব্যাপার। না না, ওইটা তো আমরা জানি, ওইটা তারা এক্সারসাইজ করে। কেন করে? আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাদের এখানে অনেক হোমওয়ার্ক করার আছে। যে সিদ্ধান্তগুলি আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানির জন্য আমরা দায়ী। আমরা, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী এই জন্য, বিশেষ করে যারা মানুষ পাঠান। এবং আমাদের আপনি একটা জিনিস খেয়াল করুন, মালয়েশিয়ার তো আমাদের প্রতি কোনো ধরনের কোনো বিরূপ মনোভাব নাই। সে মালয়েশিয়াতেও কিন্তু আমাদের চেয়ে এই সর্বশেষ আমাদের যে 2 লাখ লোক গেল, এর আগে পর্যন্ত নেপালি শ্রমিকের সংখ্যা বেশি ছিল বাংলাদেশের চেয়ে, লিগাল শ্রমিক। ইলিগাল সহ আমাদের বেশি ছিল। এটা তো তাদের দোষ না, এটা আমাদের দোষ। আমার মনে হয় আমাদের ঘর সামলাতে হবে এক্ষেত্রে। অনেকের হয়তো আমার এই কথা পছন্দ হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। এবং আমাদের করা শুধু যে ভিসার জন্য নয়, আরও অনেক অভিযোগ আমাদের বিরুদ্ধে আসতে পারে, সেগুলির প্রিএম্প করে ঠেকানোর জন্য আমাদের এই ক্ষেত্রে অনেক কিছু কাজ করার আছে। আমার মনে হয় এই ব্যাপারে এক ধরনের ঐক্যমত আছে যারা চিন্তাভাবনা করেন তাদের মধ্যে, যে আসলে এভাবে যেভাবে আমাদের এখান থেকে লোকজন যাচ্ছে অনেক ক্ষেত্রেই, এটা এইভাবে চলতে দেওয়া যায় না। কিন্তু স্যার এটা তো নতুন না, এটা তো বরাবরই গেছে। হঠাৎ করে আমাদের পৃথিবীটা কেন ছোট হয়ে আসছে? না, পৃথিবীটা ছোট হয়ে আসবে এই কারণে যে আপনি একটা ইরেগুলার জিনিস করতেই থাকবেন। তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছে যে এই ব্যাপারে আমরা যেন ব্যবস্থা নিই, আমরা যেন এটাকে থামাই। সবসময় কিন্তু আমাদেরকে অনুরোধ করে আসছে তারা। আপনি তাদের সেটার আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি না বলে আমার নিজেরই মনে হচ্ছে, তাদের তো মনে হতেই পারে। আমরা আসলে আরও পদক্ষেপ নিতে হবে। ইউএস এর ট্যাক্সের ব্যাপারে কি আমাদের আর কোনো উদ্যোগ, ট্যাক্স কমানোর যে নেগোসিয়েশন? আমার মনে হয় এটা একটু কমার্স মিনিস্ট্রি এবং অন্যদেরকে জিজ্ঞেস করেন, কারণ আমি কোনো মানে সরকারের পক্ষ থেকে একাধিক বক্তব্য না আসুক সেটা আমি চাই। পররাষ্ট্রমন্ত্রী ওই যে ডোনাল্ড ট্রাম্প যে আপনার ছাত্রদের যেই মানে রিভিউ করার বিষয়টা বন্ধ রাখে, এটা নিয়ে আপনাদের কোনো দেখুন, এ ব্যাপারে কি কারো কিছু করার আছে? কারোই আসলে কিছু করার নেই। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের ছাত্ররা এই অবস্থায় না পড়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত, সেটা তো তাদের দেশের ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে, আমাদের কিছু করার থাকে। ওয়ার্কিং ভিসার জন্য ধন্যবাদ। সৌদি সরকারের সাথে আলাপ করছে কিনা? ওয়ার্কিং ভিসা, ব্লক ওয়ার্ক ভিসা যেটা করছে সেটা একটু আলাপ করছে কিনা? প্রত্যেকটা বিষয়ে আমরা আলাপ করবো, এই ধরনের যেগুলি যেখানে আটকে আছে। আরেকটা ইচ্ছা একটু আছে, মিয়ানমার থেকে আমরা বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, আমি একজন সাংবাদিকের ইন্টারভিউ করেছিলাম, তিনি বলেছেন যে অফিসিয়াল চ্যানেলে যে পাঠানোর যে বিষয়টা, এটা অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। এই কারণে তারা এইটা অফিসিয়াল প্রসেস তো লেন্দি হবেই। মিয়ানমার থেকে আমরা অ্যাম্বাসেডর উইথড্র করেছি। না, আমি একটা যেহেতু উইথড্র করেছি, ডিফেন্স অ্যাম্বাসেডর, আপনার কাজ। খলিল খের